আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী পার্ট 3 তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম পার্টে জাস্ট একটা বেসিক রুলস নিয়ে আলোচনা করছি, ডিসকাস করছি ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা নিয়ে একটা ধারণা দিচ্ছি, এবং পার্ট 2 আমরা একটা ম্যাথ করছি। আমাদের যে দুইটা রুলস ছিল সেই রুলস 1 এর আমরা ম্যাথটা করছি। আজকে আমরা করব রুলস 2 এর ম্যাথ। হ্যাঁ, এটা আমাদের রুলস 2, যেটা আমরা কি লিখলাম। আমরা রুলস 1 এ জানলাম কি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যদি এই কথাটি লেখা থাকে ম্যাথের শুরুতে, তাহলে আমরা কি করব, আমি ব্যাংকের মতো হব। কিন্তু দ্বিতীয় রুলসে কি ছিল, আমরা প্রথম যে পার্টে আলোচনা করছিলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটি যদি লেখা থাকে তাহলে কি হবে, তাহলে ব্যাংক ব্যাংক কি হবে, ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে। আমি আবারও বলি, তোমাদেরকে রিপিট করি জাস্ট, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই কথাটি যদি শুরুতেই লেখা থাকে তাহলে কি হবে, তাহলে আমি ব্যাংকের মতো হব। এবং যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটি লেখা থাকে ম্যাথের শুরুতে, তাহলে আমি ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে। আমি যেই কাজগুলো করবো ব্যাংক ঠিক আমাকে ফলো করবে, ঠিক আছে। ডাজেন্ট ম্যাটার ব্যাংক করছে বা করেনি, আমি এটা কোনো কেয়ার করব না। ব্যাংক যদি এই কথাটি প্রথমেই লেখা থাকে ম্যাথের শুরুতে, তাহলে ব্যাংক আমাকে ফলো করবে। ওকে, তো দেখো এটা কি বলছে, প্রথমে শুরুতে কি লেখা আছে ম্যাথে, আমাদের ম্যাথ দেওয়া আছে এখানে একটা, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। দেখো এখানে কি এটা মিল আছে এই লেখাটার সাথে, লেখাটার সাথে অবশ্যই মিল আছে, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই কথাটি যদি লেখা থাকে তাহলে কি ব্যাংক আমার মতো হবে। তো চলো প্রথমে এই কথাটি লিখে ফেলি। যেহেতু শুরুতে যেটা থাকবে অবশ্যই এটা আমাদেরকে আগে লিখতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। দেখো শোনো, আমি তোমাদেরকে বলি, আমার লেখা কিন্তু খুব একটা ভালো না, আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনলেই তোমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা কি লিখলাম, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা লিখে দিলাম। ঠিক আছে, তো আমাদের 20,000 টাকা লেখা হয়ে গেল, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। এবং আমরা জানি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটি যদি ম্যাথের শুরুতে লেখা থাকে তাহলে কি ব্যাংক আমার মতো হবে, মানে ব্যাংক আমি যা যা করছি ব্যাংক তাকে ব্যাংকে ফলো করতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলছে, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাসের কাজগুলো প্লাসে করো, মাইনাসের যেগুলো বিয়োগ করার কাজ সেগুলো বিয়োগ করতে হবে, এবং প্লাসের কাজ যেগুলো প্লাস করতে হবে। তো দেখো প্রথমটা কি বলছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তো দেখো প্রথমে এটা কি বলছে, যে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি। মানে আমি টাকা ব্যাংকে কি করছি, জমা দিয়েছি, আমি জমা করে টাকা আমার পাসবই বাড়াই দিয়েছি, বাট ব্যাংকে কিন্তু এখন ক্রেডিট হয়নি। আমি আমার টাকা জমা, আমি জমাকৃত চেক ব্যাংক বিবরণী, আবার দেখো এটা পড়ো, আরেকবার পড়ে বোঝাই তাহলে বুঝছো। জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি, মানে আমি কি করছি, আমি একটা চেক ব্যাংক বিবরণীতে, মানে চেক জমা দিয়েছি ব্যাংকে, দিয়ে আমি প্লাস করে দিয়েছি। আমি জানি যে আমরা ব্যাংক কিন্তু এখনো সেটা ক্রেডিট হয়নি, বাট কি করতে ব্যাংকে কি সেটা প্লাস করতে হবে, মাইনাস করতে হবে? অবশ্যই ব্যাংকে প্লাস করতে হবে, কেননা ব্যাংক আমার মতো হবে। আমি টাকা জমা দিয়ে প্লাস করছি, মানে ব্যাংকে অবশ্যই প্লাস করতে হবে। তাহলে কি হবে, এটা প্লাস করতে হবে। কি বললাম, যে আমি ব্যাংকের মতো হব, মানে ব্যাংক আমাকে ফলো করবে, আমি যেটা করছি অবশ্যই সেটাকে ব্যাংকে ফলো করতে হবে। তাহলে কি হলো, যে আমি ব্যাংক চেক জমা দিছি, তাহলে ব্যাংকেও সেটাকে প্লাস করে দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো জমাকৃত চেক ক্রেডিট করা হয়নি, ক্রেডিট করা হয়নি কত, 2,000 টাকা। ওকে, এটা প্লাসে যাবে। তারপর দেখো কি বলছে, যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 2,000 টাকা। ইস্যুকৃত চেক আমি পাওনাদারকে ইস্যু করছি, পাওনাদারকে ইস্যু করে মাইনাস করেছি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, আমি পাওনাদারকে ইস্যু করে মাইনাস করেছি, তার মানে ব্যাংকে তো মাইনাস করে নিয়ে গেলো। তার মানে কি করতে হবে, ব্যাংকে অবশ্যই মাইনাস করতে হবে, যেহেতু চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি কিন্তু আমি মাইনাস করেছি, মানে ব্যাংক আমাকে ফলো করবে, তার মানে অবশ্যই ব্যাংকেও মাইনাস করতে হবে। ঠিক আছে, আমি যেহেতু আমাকে ফলো করবে, তার মানে আমি মাইনাস করছি, মানে ব্যাংকেও মাইনাস করতে হবে। তো কি বললাম, দেখো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, আমি মাইনাস করছি, আমি পাওনাদারকে ইস্যু করে মাইনাস করে দিয়েছি, তার মানে ব্যাংকেও মাইনাস করতে হবে। তো দেখো লিখে ফেলি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 2,000। দেখো তোমাদের একটা মজার কথা বলি, আমরা কিন্তু আগেও এই ম্যাথটা দিয়েই করছি।
মানে আগের যে পার্ট 1টা ছিল, পার্ট 1 এ কিন্তু এই ম্যাথটা দিয়ে করছি। তখন আমাদের এখানে কি লেখা ছিল যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, বাট এই পার্টে আমরা পার্ট 3 তে আমরা কি করতেছি, এখানে জাস্ট একটা কথা ঘুরাইছি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, জাস্ট এই কথাটা ঘোরানোর জন্যই কিন্তু আমাদের ম্যাথটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। কি বললাম যে আমাদের পার্ট 2 এ আমাদের একটা লেখা ছিল যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা, এবং এই পার্টে আমরা পার্ট 3 তে কি করছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার জমাতিরিক্ত, জাস্ট এই কথাটা চেঞ্জ করার জন্যই কিন্তু পুরো ম্যাথটা আমাদের উল্টা হয়ে গেছে, মানে পুরো ম্যাথ ঘুরে গেছে। তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থেই এটা বোঝাইছি যে আগে উল্টা ঘুরছে না কি ঘুরছে সেটা দেখার বিষয় না। আমরা যদি দেখো প্রথমে ম্যাথের শুরু যদি থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং নগদান বই মোতাবেক পাস বই মোতাবেক ব্যাংক জমা, সরি, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, এই কথাটা যদি লেখা থাকে তাহলে কি হবে, আমি ব্যাংকের মতো হব, মানে ব্যাংক আমার মতো হবে, সরি, ব্যাংক আমার মতো হবে। এই দুটা কথা লেখা আছে মানে আমি ব্যাংক আমাকে ফলো করবে, আমি যা যা করছি ব্যাংক তাই ফলো করবে। তারপর দেখো কি বলছে যে ব্যাংক কর্তৃক সুদ চার্জ 500 টাকা, ব্যাংক সুদ চার্জ করে 500 টাকা, বাট ব্যাংক সুদ চার্জ করে মাইনাস করে দিয়েছে 500 টাকা, ব্যাংক সুদ চার্জ করে মাইনাস করে দিয়েছে 500 টাকা, বাট আমি কি জানি ব্যাংক সুদ চার্জ করছে কিনা? যেহেতু আমি জানি না, তার মানে ব্যাংক আমার সমান হইতে হবে, ব্যাংক আমার মতো হবে, তার মানে ব্যাংকে প্লাস অবশ্যই করতে হবে। আবার শোনো, ব্যাংক সুদ চার্জ করছে 500 টাকা করে আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস করেছে, বাট আমি কি জানি যে ব্যাংক মাইনাস করছে না প্লাস করছে? তো অবশ্যই আমি এখানে যেহেতু উপরে আছি, মানে আমি এখানে প্লাস মাইনাস কিছু করে নাই, তো ব্যাংক আমার মতো হবে, মানে ব্যাংককে আমার সমান হইতে হলে অবশ্যই তাকেও প্লাস করতে হবে। ওকে, তাহলে কি হলো যে ব্যাংক কর্তৃক সুদ চার্জ 500 টাকা, এটা প্লাস করতে হবে, এটা হচ্ছে 3 নাম্বার, ব্যাংক কর্তৃক সুদ চার্জ কত টাকা, 500 টাকা। ওকে, তারপর দেখো কি বলছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তো ব্যাংক হচ্ছে সুদ মঞ্জুর করে 1000 টাকা বাড়াই দিছে, ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে আমাদের অ্যাকাউন্টে 1000 টাকা বাড়াই দিছে, সুদ দিয়ে 1000 টাকা বাড়াইছে, বাট আমি কি জানি যে ব্যাংক 1000 টাকা বাড়াইছে? অবশ্যই আমি জানি না যে ব্যাংক 1000 টাকা বাড়াইছে না কমাইছে। তো অবশ্যই ব্যাংক যেহেতু বাড়াইছে বাট আমি জানি না, তার মানে অবশ্যই ব্যাংকে কি করতে হবে, সেটা মাইনাস করতে হবে। কি বললাম, ব্যাংকে অবশ্যই ব্যাংক বাড়াইছে, যেহেতু ব্যাংককে আমার সমান হইতে হলে কি করতে হবে, ব্যাংকে সেটা মাইনাস করে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর কত টাকা, 1000 টাকা। তো জাস্ট সিম্পল এভাবে করে ফেললাম যে জাস্ট প্রথম কথা ওটা মনে রাখবা যে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই দুইটা কথা যদি ম্যাথের শুরুতেই লেখা থাকে, যেহেতু সবসময় থাকবে, যদি থাকে তাহলে ব্যাংক আমার মতো হবে, মানে আমি যা যা করব ব্যাংক আমাকে ফলো করবে। ঠিক আছে, তুমি যা যা করবে ব্যাংক তোমাকে ফলো করবে, যদি এই দুইটা কথা লেখা থাকে। তো চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে হচ্ছে 2500 আসছে, 2500, তাহলে হচ্ছে কত আসলে আমাদের 22,500, এখানে আসছে কত 3000, তাহলে আসতে আমাদের 19,500। এইটা আমাদের হচ্ছে পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার যদি কথা তোমরা বুঝতে, ম্যাথটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি কিন্তু একটা কথা 3 থেকে 4 বার করে রিপিট করতেছি। তো অবশ্যই তোমরা প্রথমবার একটু আটকায় আমি যা যা বলতেছি সবগুলো মাথায় নোট করে নাও, তাহলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে সুবিধা হবে। তো আশা করি তোমার ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে ধারণা পেয়েছে বিস্তারিত। যদি বিস্তারিত জানতে চাও, কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা ভিডিওতে, তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।